দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী মহিষা দই। জেলার বিস্তীর্ণ চরাঞ্চলে মহিষের দুধ থেকে উৎপাদিত দইয়ের বার্ষিক বাজার মূল্য প্রায় 50 কোটি টাকা। খামারিরা জানান, মাঝে মধ্যে জলদস্যুরা লুট করে নিয়ে যায় চরের গরু মহিষ। এজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি সহজ শর্তে ঋণ দেওয়ার দাবি তাদের। লক্ষ্মীপুর প্রতিনিধি মেহরাজ উদ্দিন রবিনের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। মেঘনা নদীর মাঝে জেগে ওঠা 15টি চরে উন্মুক্ত অবস্থায় পালন করা হচ্ছে হাজার হাজার মহিষ। এক একটি মা মহিষ দৈনিক 3 থেকে 4 লিটার করে দুধ দেয়। এটি কখনো কখনো 7 থেকে 8 লিটারে গিয়ে দাঁড়ায়। প্রতি লিটার দুধের বাজার মূল্য 75 থেকে 80 টাকা। এসব দুধ কিনে দই তৈরি করেন ব্যবসায়ীরা। কোনো ধরনের চিনি ছাড়াই মাটির হাঁড়িতে তৈরি করা সাদা রঙের মহিষের দই স্বাদ ও গন্ধে অনন্য। এজন্য ভোজনরসিক মানুষের পছন্দের খাবারের তালিকায় স্থান করে নিয়েছে লক্ষ্মীপুর ও ভোলার এই বিশেষ দই। মেঘনা শহরের মধ্যে মনে করেন 1 লক্ষ মহিষ আছে। এক এক মালিকের মনে করেন 200, 250, 300 মহিষ আছে। অভিযোগ রয়েছে, মাঝে মধ্যেই জলদস্যুরা হামলা চালিয়ে চরের গরু মহিষ নিয়ে যায়। এ অবস্থায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি সরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানোর দাবি খামারিদের। দৈনিক দুধের চাহিদা অনেক, প্রায় 3 মণ 4 মণেরও চাহিদা আছে, কিন্তু এই পরিমাণ দুধ চর থেকে পাওয়া যায় না। দুধ যদি আপনি বেশি পরিমাণে আনা যায়, বেশি পরিমাণে বিক্রি করা যায়। মজু চৌধুরীর হাট, লরেন্স, আলেকজান্ডার, বিবিরহাট বাজার সহ জেলার অন্তত 40টি হাটের শতাধিক দোকানে বিক্রি হচ্ছে মহিষের কাঁচা দই। 1 লিটার দুধ থেকে তৈরি হয় 900 গ্রাম দই। প্রতি কেজি দই বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকায়। দিনে কমপক্ষে 15 লাখ টাকার দই বিক্রি করে থাকেন দোকানিরা। বসে দুধটা সবচেয়ে দধির লেগে পারফেক্ট হয়। আর মিষ্টি বানায় দেন না, মিষ্টি ছানা বানা কাটে, ক্ষীর দই, এরও অনেক ধরনের আইটেম বানানো যায়। দধিটা বেশিরভাগ আমরা চিটাগানে নেয়, ঢাকা নেয়, আমাদের মাইজদি নেয়, চাঁদপুর নেয়, বিভিন্ন অঞ্চল থেকে মানুষ নেয়। খামারিদের পাশে থাকার কথা জানান এই কর্মকর্তা। এলডিডিপি যে প্রকল্প আছে, সেই প্রকল্পের আওতায় মহিষের খামারি যারা আছে তাদেরকে প্রডিউসার গ্রুপ, পিজি গ্রুপ তৈরি করেছি মহিষের। তাদেরকে আমরা নিয়মিত প্রশিক্ষণ করাচ্ছি। বগুড়ার দই খ্যাতি পেয়েছে, কিন্তু ব্র্যান্ডিং না হয় ঢাকা সহ অন্যান্য জেলায় মহিষের দই তরুণ প্রজন্মের কাছে অনেকটাই অপরিচিত বলে মনে করেন খামারিরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।